সো এটা হলো আমাদের বেডরুম। এটা হলো আমাদের বেড। এই বেডে আমি আর আমার ভাই দুইজনে থাকি। আর এগুলো হচ্ছে আমার বিভিন্ন ক্যামেরার জিনিস, লাইক ক্যামেরা ট্রাইপড, ক্যামেরা ব্যাগ। এগুলো হলো আমার শখের জিনিসগুলো, আমার গিটার, ক্যামেরা এবং গিম্বেলের বক্স। এটা হলো আমার কম্পিউটার। আর আমি মূলত এখানেই বসে আমার অনলাইনে ক্লাসগুলো করি। দেন এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এগুলো বিভিন্ন জিনিস। আর এটা হলো আমার বাসা থেকে বাইরের ভিউ। করে দেখা একটু, এটা হলো আমার বাসা থেকে বাইরের ভিউ। এরপরে আমি যাচ্ছি আমার রুমের বাইরে। রুম থেকে বের হলেই পাশে আরেকটা রুম আছে, এখানে আরেকজন থাকে, আমাদের ফ্ল্যাটমেট। এটা হলো আমাদের বাথরুম। এখানে সব থেকে মজার বিষয় হলো বাথরুমগুলোতে আপনার ফ্যান লাগানো থাকে, কারণ বাথরুমে ফ্যান চললে আপনার বাথরুমের যে পানিগুলো তাড়াতাড়ি শুকায় এবং যার কারণে বাথরুমটা অনেকক্ষণ আর কি শুকনো থাকে। আর এটা হলো আমাদের বাথরুমের মিরর। তো এখন আমি বাথরুম থেকে বাইরে আসলাম। এটা হলো একটা ক্লোসেট, এখানে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য দেওয়া আছে। এরপরে যাইতেছি আমাদের লিভিং রুমে। এটা হলো আমাদের লিভিং রুম। এখানে টিভি আছে আমাদের, আমরা মাঝে মাঝে টিভি দেখি, বাট সময় হয় না খুব বেশি একটা। এটা হলো আমাদের সাইকেল। এটা আমাদের এখানে দুইটা সোফা আছে টিভি দেখার জন্য আর কি, মাঝে মাঝে সোফায় বসে টিভি দেখি। এরপরে এটা হলো আমাদের ডাইনিং টেবিল, এখানে বসে খাওয়া দাওয়া করতে হয়। তারপরে এটা হলো আমাদের কিচেনের সাথে এটা হলো আমাদের মাইক্রো ওভেন। এটা হলো সাথে আরো একটা মাইক্রো ওভেন আছে, এটা আমরা ইউজ করি না। আর এটা হলো আমাদের রান্নার চুলা। তো এটা হলো আমাদের ফ্রিজের ভিতরে অনেক ধরনের জিনিস আছে, শুধু আমাদের না, আমাদের যারা একজন ফ্ল্যাটমেট থাকে তারও কিছু জিনিস আছে। তো এরপরে আমি দেখতেছি আমাদের ব্যাকইয়ার্ডে। এটা হলো আমাদের ব্যাকইয়ার্ড। আমাদের ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর দেখতে, কারণ ব্যাকইয়ার্ডে অনেক ধরনের গাছ লাগানো আছে। বসার জন্য অনেকগুলো চেয়ার দেওয়া আছে। মাঝে মাঝে আমরা উইকেন্ডে যখন সময় পাই বসে এখানে। এটা হলো বাঁশ গাছ। ফ্লোরিডাতে যেহেতু বাংলাদেশের মতোই আবহাওয়া, সেখানে বাঁশ গাছটা খুব ভালো হয় জন্মে আর কি। এটা হলো বাংলাদেশের টাইম ফুল গাছ। আর এটা হলো মনোরোভিয়া গাছ। এরপরে আমি যাইতেছি আমার বাসার ফ্রন্ট সাইডে। বাসার রুমের দরজাগুলো সবসময় অফ রাখতে হয়, কারণ আপনার বাসাতে সবসময় এসি চলে, আর এসি চলা অবস্থায় যদি আমি আমার রুমের দরজা খুলে রাখি তাহলে এসি বাতাসগুলো বাইরে গেলে নাকি বাসাটার এসিগুলোই সমস্যা হয়। বাসার ফ্রন্ট সাইডের ভিউটা অনেক সুন্দর, কারণ ফ্রন্ট সাইডে অনেক গাছালি লাগানো আছে। তো আমি এখন বাসার ফ্রন্ট সাইড থেকে আমার বাসাটাকে দেখাবো আপনাদের।
দিস ইজ আওয়ার হাউস ফ্রন্ট সাইড। এখানে নারিকেল গাছ, তারপরে তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখছে। আর এটা হলো আমাদের বাসার ওনারের বাসা। তারা আমাদের বাসার পাশেই থাকে, এজন্য মাঝে মাঝে খুব প্যারা দেয়। লাইক এসে বলে যে এটা সমস্যা, এটা কেন পরিষ্কার করনি, এটা কেন নোংরা, লাইক বিভিন্ন কিছু। আর এটা হলো আমাদের বাসা। আমাদের বাসার দুইটা সেকশন, ওই পাশে আরেকটা ফ্যামিলি থাকে আর এই পাশে আমরা থাকি। আমার বাসার সামনে গাছপালা, গাছের ভিতরে অনেক ধরনের স্ট্যাচু দেওয়া আছে। এটা খুবই দারুণ। এটা হলো আমাদের বাসার ফ্রন্ট সাইড। সামনে অনেকগুলো গাছ লাগানো আছে। আর এখানে অলওয়েজ প্লেন চলে, কারণ যেহেতু সমুদ্র এলাকা, এখানে মানুষ অনেক বেশি টুরিস্ট হিসেবে আসে এবং তারা প্লেনে চড়ার কোনো মজাটা নেই।